ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে বসে যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিউ টেলিভিশনের পর্দায়। আমাদের ইংলিশ আওয়ারের আজকের পর্বে আমরা রাখছি কিভাবে রেস্টুরেন্টে ইংরেজিতে কথাবার্তা বলতে হয়, সেই ধরনের বাক্যগুলো। আপনারা জানেন গত পর্বে আমরা আলোচনা করেছিলাম রেস্টুরেন্টে টেবিল কীভাবে বুক করতে হয় এবং খাবার কীভাবে অর্ডার করতে হয়। FM মেথড নিবেদিত ইংলিশ আওয়ারের আজকের এই পর্বে আমাদের যে সমস্ত ইংরেজি বাক্য আমরা এখানে চর্চা করব সেগুলো হচ্ছে ডিউরিং দ্য মিল, খাবারের সময়, এবং স্পেশালি বিল পে করার সময়, বিল পরিশোধের সময় যে ধরনের ইংরেজি বাক্যগুলো আমরা শুনে থাকি বা ব্যবহার করতে হয়, সেগুলোই আজকের আলোচনার বিষয়। মনে করুন ওয়েটারের কাছে আমরা খাবারটা অর্ডার প্লেস করার পরে খাবার যখন আমাদের সামনে পরিবেশন করা হয় তখন ওয়েটার সাধারণত বলে থাকেন এনজয় ইয়োর মিল। এনজয় ইয়োর মিল তার মানে হচ্ছে আপনি খাবারটা উপভোগ করুন বা আপনারা খাবারটা উপভোগ করুন। তারপরে আমরা খাবার শুরু করলাম। মনে করেন এরকম সিচুয়েশনে যদি আমরা ওয়েটারের কাছে আরেক বোতল পানি চাই তাহলে আমরা বলতে পারি আমাদেরকে আরেক বোতল পানি দেয়া যাবে, বা আমাদেরকে কি এই আইটেমটা আরেকবার দেয়া যাবে, এই ধরনের বাক্য বলে থাকি। তো সেই ক্ষেত্রে আমরা যে ইংরেজি বাক্য আমরা বলতে পারি সেটা হচ্ছে, বা যে এক্সপ্রেশনটি ব্যবহার করতে পারি সেটা হচ্ছে কুড উই হ্যাভ আনাদার বোতল অফ ওয়াটার। আমাদেরকে আরেক বোতল পানি দেয়া যাবে। এরকম করে আপনি কুড উই হ্যাভ আনাদার বলে ওই আইটেমটির নাম বলতে পারেন, তাইলে বোঝা যাবে যে ওইটা আপনি আরেকটা চাচ্ছেন। তো এইখানে যেমন আমরা বলেছি কুড উই হ্যাভ আনাদার বোতল অফ ওয়াটার। নিশ্চয়ই মনে আছে আগের পর্বে আমরা বলেছি এই অনুষ্ঠানটির মাধ্যমে আপনি যদি সর্বোচ্চ বেনিফিটটা পেতে চান তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, যখনই আমরা একটা বাক্য এখানে আলোচনা করি এবং স্ক্রিনে বাক্যটি দেওয়া হয় তারপরে আপনারা এটাকে পজ করে আপনি এই বাক্যটা একাধিকবার প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনার এটা মনে থাকবে বেশি এবং আপনি আপনার প্রয়োজনীয় সিচুয়েশনে এটা ব্যবহার করতে পারেন। আপনার যদি কোনো কমপ্লেইন থাকে যে আপনি যে খাবারটি অর্ডার করেছিলেন এটা না দিয়ে অন্য খাবারটি দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে আপনি কি বলতে পারেন? এরকম সিচুয়েশন তো হয় আমাদের, তাই না? আমরা বলতে পারি এক্সকিউজ মি, ওয়েটার আসলো, তারপর আমরা বলতে পারি দিস ইজন্ট হোয়াট আই অর্ডার্ড। দিস ইজন্ট হোয়াট আই অর্ডার্ড মানে আমি যেটা অর্ডার করেছিলাম এটা সেটা না। এই বাক্যটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, দিস ইজন্ট হোয়াট আই অর্ডার্ড। আরেকটা কমপ্লেইন আমরা বলতে পারি যে হয়তো খাবারটি দিতে দেরি হয়ে গেছে বা যে কোনো কারণে ঠান্ডা খাবার পরিবেশন করা হয়েছে। প্রায়ই এরকম সিচুয়েশনে আমরা পড়ে থাকি, তখন আমরা ওয়েটারকে ডেকে যে কমপ্লেইনটা করি সেটা হচ্ছে যে খাবারটি অনেক ঠান্ডা। তো সেই ক্ষেত্রে ইংরেজি এক্সপ্রেশন যেটা আমরা বলতে পারি, ইংলিশ এক্সপ্রেশনটা সেটা হচ্ছে দিস ফুড ইজ কোল্ড। দিস ফুড ইজ কোল্ড, খাবারটি অনেক ঠান্ডা। আচ্ছা, অথবা আমরা বলতে পারি যে এটাতে তো অনেক লবণ, আর বেশি সল্টি খাবার আমরা খেতে পারি না, সেক্ষেত্রে আমরা বলতে পারি দিস ইজ টু সল্টি। দিস ইজ টু সল্টি। অন্যটাও হতে পারে, খুব বেশি মিষ্টি হলে সেক্ষেত্রে আমরা বলতে পারি দিস ইজ টু সুইট। দিস ইজ টু সুইট, এটা হতে পারে। আবার ধরেন আপনি যেরকম স্বাদের খাবারটি হওয়ার কথা সেই রকম স্বাদটা নাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা স্বাদ ঠিক নাই, এবং সেই যে ইংরেজি এক্সপ্রেশনটি আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে দিস ডাজন্ট টেস্ট রাইট। দিস ডাজন্ট টেস্ট রাইট, তার মানে এটা টেস্ট ঠিক নাই। মনে করেন আপনি আপনার পাশে যিনি খাবার খাচ্ছেন তাকে আপনি এই কথাটা বলতে পারেন, উড ইউ লাইক টু টেস্ট দ্য মাটন কারি। আপনি কি খাসির মাংসের তরকারিটা একটু টেস্ট করতে চান? উড ইউ লাইক টু টেস্ট দ্য মাটন কারি। বা আপনি হয়তো ওনাকে বলছেন যে আপনি কি চিকেন বিরিয়ানিটা ট্রাই করবেন? উড ইউ লাইক টু টেস্ট দ্য চিকেন বিরিয়ানি। এটা আপনি বলতে পারেন। ধরুন খাওয়া শেষ, এই ক্ষেত্রে ওয়েটার এসে আপনাকে বলতে চান আপনি কি কফি, টি বা ডেজার্ট কিছু চান কিনা। উনি এইভাবে বলতে পারেন উড ইউ লাইক এনি কফি অর ডেজার্ট। আপনি কি কফি বা ডেজার্ট জাতীয় কিছু খেতে চান কিনা। আবার বলছি উড ইউ লাইক এনি কফি অর ডেজার্ট। উড ইউ লাইক এনি কফি অর ডেজার্ট। অথবা আপনি চা বা কফি কিছু চান, উড ইউ লাইক এনি টি অর কফি। উড ইউ লাইক এনি টি অর কফি। এটা ওয়েটার বলতে পারেন। আবার ওয়েটার না বললে আপনি নিজের থেকেও জিজ্ঞেস করতে পারেন আপনাদের এখানে কি ডেজার্ট জাতীয় কিছু আছে কিনা। ডু ইউ হ্যাভ এনি ডেজার্টস। ডু ইউ হ্যাভ এনি ডেজার্টস। তো ডেজার্ট আমরা জানি, ডেজার্ট হলো মেইন কোর্স বা মূল খাবারের পরে সাধারণত মিষ্টি জাতীয় হালকা খাবারকে ডেজার্ট বলা হয়। অথবা আপনি ওনাকে বলতে পারেন যে আমি কি আপনার ডেজার্টের মেনুটা দেখতে পারি। সেক্ষেত্রে যে এক্সপ্রেশনটি বলতে হবে সেটা হচ্ছে কুড আই সি দ্য ডেজার্ট মেনু। কুড আই সি দ্য ডেজার্ট মেনু। আমি কি ডেজার্টের মেনুটা দেখতে পারি।
আপনার খাওয়া দাওয়া শেষ, ওয়েটার এসে বলতে পারে যে স্যার সব কিছু ঠিকঠাক ছিল কিনা। সাধারণত তারা আপনার স্যাটিসফ্যাকশনটা জানার জন্য এই ধরনের কোয়েশ্চেন করে থাকেন। স্যার ওয়াজ এভরিথিং অল রাইট, ওয়াজ এভরিথিং অল রাইট। তো আপনি সেক্ষেত্রে বলতে পারেন যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক ছিল বা খুব সুস্বাদু ছিল। থ্যাঙ্কস, দ্যাট ওয়াজ ডেলিশিয়াস। থ্যাঙ্কস, দ্যাট ওয়াজ ডেলিশিয়াস। তো ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা আলোচনা করলাম ডিউরিং দ্য মিল, খাবারের সময় যে ধরনের ইংরেজি বাক্য আমরা শুনে থাকি বা বলতে হয় সেইগুলো। খাবার শেষ, তারপরে আমরা সাধারণত বিল পে করার সময় আমরা শুধু ওয়েটারকে ডেকে বলি দ্য বিল প্লিজ, বিল প্লিজ। ওয়েটার বুঝে যে আমরা তার কাছে বিল চাচ্ছি। অথবা আপনি এই ধরনের এক্সপ্রেশনটা বলতে পারেন কুড উই হ্যাভ দ্য বিল প্লিজ, কুড উই হ্যাভ দ্য বিল প্লিজ। আবার বলছি কুড উই হ্যাভ দ্য বিল প্লিজ, যে আপনি কি দয়া করে আমাদের বিলটা দেবেন। বিল আসলো, তারপরে আপনি জানতে চান যে আপনি কি কার্ডের মাধ্যমে পে করতে পারবেন কিনা বা তারা ক্রেডিট কার্ড অ্যাকসেপ্ট করবেন কিনা। তো আপনি সেক্ষেত্রে বলতে পারেন ক্যান আই পে বাই কার্ড, ক্যান আই পে বাই কার্ড, আমি কি কার্ডের মাধ্যমে এটা পে করতে পারবো কিনা। অথবা আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনারা ক্রেডিট কার্ড নেন কিনা। ডু ইউ টেক ক্রেডিট কার্ডস, ডু ইউ টেক ক্রেডিট কার্ডস। তো ভিউয়ার্স, আজকের পর্বে আমরা দেখলাম রেস্টুরেন্টে খাবারের সময় এবং বিল পে করার সময় যে ধরনের ইংরেজি বাক্যগুলো আমাদের বলতে হয় বা আমরা শুনে থাকি সেগুলো। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে গত পর্বে আমরা আলোচনা করেছিলাম কিভাবে টেবিল বুক করতে হয় বা রিজার্ভেশন করতে হয় এবং খাবার কিভাবে অর্ডার করতে হয়। ভিউয়ার্স, আগামী পর্বে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। বাংলা ভিউ অনলাইন টেলিভিশনের ইংলিশ আওয়ারের এই প্রোগ্রামে আমি আপনাদের সাথে থাকব। আপনারা আর কোন বিষয়ের উপরে আলোচনা চান সেটা যদি আমাদেরকে জানান, টেক্সট করেন অথবা ইনবক্সে আমাদেরকে জানান, তাহলে আমরা আপনাদের মতামতের ভিত্তিতেই আমরা আমাদের পরবর্তী প্রোগ্রামগুলো সাজাতে পারবো। তো ভিউয়ার্স, বাংলা ভিউ অনলাইন টেলিভিশনের অনুষ্ঠানগুলো দেখতে আপনারা বাংলা ভিউ অনলাইন টেলিভিশনের ফেসবুক পেজ যে লাইক দিন, বাংলা ভিউ অনলাইন টেলিভিশনের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।